সৌদি আরব প্রায় ২০ কোটি ডলারের বিনিময়ে পাকিস্তান থেকে ফাইটার জেট কিনছে। এই খবর সামনে আসার পরই একটি প্রশ্ন জোরালোভাবে উঠেছে, কারণ সৌদি আরব অনেক আগে থেকেই ভারতের তেজাস যুদ্ধবিমান কেনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছিল। বহুবার আলোচনা হয়েছে, আন্তর্জাতিক এয়ার শোতে তেজাসের প্রদর্শনও দেখেছে সৌদি প্রতিনিধিরা। তাহলে হঠাৎ করে কি এমন ঘটল যার ফলে সৌদি আরব ভারতের তেজাস বাদ দিয়ে পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান কিনছে? তেজাস হল ভারতের তৈরি একটি লাইট কম্ব্যাট ফাইটার জেট, অর্থাৎ এটি আকারে তুলনামূলক ছোট এবং ওজনে হালকা। এই বিমানটির অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর বডি স্ট্রাকচার। তেজাসের বডি বানানো হয়েছে কার্বন ফাইবার দিয়ে, যার ফলে এটি অনেক হালকা হয় এবং আকাশে খুব দ্রুত মুভমেন্ট করতে পারে। হালকা হওয়ায় তেজাস খুব দ্রুত দিক পরিবর্তন করতে সক্ষম। তেজাসের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 1750 কিলোমিটার। এতে আধুনিক রাডার ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে একসাথে আকাশে থাকা একাধিক টার্গেট ট্র্যাক করা সম্ভব বলে দাবি করা হয়। এছাড়া এই যুদ্ধবিমান এয়ার টু এয়ার মিসাইল এবং এয়ার টু গ্রাউন্ডেড মিসাইল বহন করতে পারে। কিন্তু সমস্যা শুরু হয় যখন তেজাসকে আন্তর্জাতিক বাজারে বিক্রি করার প্রশ্ন আসে। যুদ্ধবিমান কেনার সময় উন্নত দেশগুলো দেখে এই বিমান আগে কোথায় ব্যবহার হয়েছে, কয়টি দেশ এটি কিনেছে, দুর্ঘটনার রেকর্ড কেমন এবং ভবিষ্যতে আপগ্রেড বা সাপোর্ট পাওয়া যাবে কিনা। আন্তর্জাতিক বাজারে তেজাসকে এখনও খুব বেশি দেশ গ্রহণ করেনি। তার ওপর দুবাই এয়ার শোতে তেজাসের একটি দুর্ঘটনা ঘটে, যা মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয়। এই ঘটনাটির পর তেজাসের মার্কেট ভ্যালু অনেকটাই কমেছে। তার বড় প্রমাণ, সৌদি যেমন সরে দাঁড়িয়েছে, এই শূন্যস্থানটাই কাজে লাগিয়েছে পাকিস্তান। পাকিস্তানের JF-7 থান্ডার হল চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি একটি ফাইটার জেট। তবে এর উৎপাদন, রপ্তানি এবং বিক্রির ওপর নিয়ন্ত্রণ মূলত পাকিস্তানের হাতেই। এই জেটটি শুরু থেকেই আন্তর্জাতিক বাজারে বেশ আলোচিত। JF-17-এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 1900 কিলোমিটার। এটা একই সাথে 4 টনের বেশি মিসাইল নিয়ে উঠতে পারে। JF-17-কে এত ভয় পাওয়ার কারণ হল এটা একই সাথে আকাশ আর মাটিতে লাগাতার অ্যাটাক চালিয়ে যেতে পারে। এই বিমানের রেঞ্জ অনেক দীর্ঘ, ফলে এটি একবার টেক অফ করলে প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে অ্যাটাক করে আবার ফিরে আসতে পারে। সাথে বহন করতে পারে ভয়ঙ্কর PL-15 মিসাইল, যার রেঞ্জ 200 কিলোমিটারের ওপরে। এছাড়াও এই বিমান এয়ার টু এয়ার মিসাইল, এমনকি গাইডেড মিসাইলও বহন করতে পারে। এতে আধুনিক AESR রাডার ব্যবহার করা হয়েছে, যা একসাথে 20টির বেশি টার্গেটকে লক করে লাগাতার অ্যাটাক চালাতে পারে। তাছাড়া ডিজিটাল ককপিট, উন্নত সেন্সর এবং দীর্ঘ পাল্লার মিসাইল ব্যবহার করার সক্ষমতা যুক্ত করা হয়েছে। ভারত বহুদিন ধরে মধ্যপ্রাচ্যে তাদের ফাইটার জেট বিক্রি করতে চায়। পাকিস্তানও একই জায়গায় নিজেদের বাজার বাড়াতে চায়। আর সেই প্রতিযোগিতার মঞ্চে দুবাই এয়ার শো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আর সেখানেই তেজাসের এমন ঘটনা ভারত যেমন ক্ষতিগ্রস্ত হলো, তেমনি পাকিস্তানের জন্য একটি সুযোগ তৈরি করে দিয়েছে। পাকিস্তান সেই সুযোগ কাজে লাগিয়ে তাদের JF-7-কে আন্তর্জাতিক বাজারে আরও জোরালোভাবে তুলে ধরেছে। তবে ভারতের অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলছেন, এই ঘটনাগুলো তেজাসের প্রকৃত সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে না, কারণ তেজাস বহু বছর ধরে ভারতীয় বিমান বাহিনীতে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া তেজাসের নতুন সংস্করণ তেজাস MK2 আসছে আরও শক্তিশালী ইঞ্জিন, উন্নত রাডার এবং আরও বেশি অস্ত্র বহন ক্ষমতা নিয়ে। কিন্তু আন্তর্জাতিক বাজারে বাস্তবতা হলো ইমেজ অনেক বড় বিষয়। মিডিয়া রিপোর্ট, ভিডিও ফুটেজ এবং বিশ্লেষণ অনেক সময় সাময়িকভাবে হলেও ক্রেতাদের আস্থা অনেক কমিয়ে দেয়। ঠিক সেই সময় সৌদি আরব পাকিস্তানের কাছ থেকে JF-7 কেনার সিদ্ধান্ত নেয়, যা পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছে। আরও একটি চমকপ্রদ তথ্য হল, বাংলাদেশও ইতোমধ্যে পাকিস্তানের JF-17 কেনার প্রক্রিয়া অনেক দূর এগিয়ে নিয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি এই যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে পারে। সব মিলিয়ে বলা যায়, সামনের বছরগুলোতে আকাশযুদ্ধের রাজনীতিতে আরও বড় পরিবর্তন দেখা যেতে পারে। তেজাসের নতুন আপডেট কবে আসবে, JF-17 আন্তর্জাতিক বাজারে কতটা জায়গা ধরে রাখতে পারে, এই বিষয়গুলোই নির্ধারণ করবে ভবিষ্যতে কোন দেশ আকাশে কতটা প্রভাব বিস্তার করতে পারবে।